আসসালামু আলাইকুম। গরুর মাংস দিয়ে এমন রান্না কি আগে কখনো দেখেছেন? হয়তো অনেকেই এই রান্নার নাম এখনও শোনেননি। আজ আমি আপনাদেরকে দেখাবো জামালপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী মিল্লি রান্না। এই রান্নার সবথেকে মজার বিষয় হলো গরুর মাংসের সাথে ব্যবহার করা হয় চালের গুঁড়া, যা রান্নাটিকে দেয় একেবারে ভিন্ন এবং অসাধারণ স্বাদ। যারা একবার খেয়েছেন তারা এর স্বাদ সহজে বলতে পারবেন না। শত বছরেরও বেশি সময় ধরে জামালপুর অঞ্চলের মানুষের কাছে এই রান্নাটা খুবই জনপ্রিয়। বিশেষ করে পারিবারিক আয়োজন, অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের দিনে এই রান্নার আলাদা একটা কদর রয়েছে। আজ আমি আপনাদের সাথে জামালপুরের আসল মিল্লি রান্না শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমনই ঐতিহ্যবাহী এবং মজার রেসিপি পছন্দ করেন তাহলে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আজকে রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটেছি। আর এই রান্নাতে তেল চর্বিযুক্ত মাংসটা নিতে হয়, আমি কিন্তু অনেকটা চর্বি আলাদাভাবেও নিয়েছি। তো এখন আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি, 2টা নিচ্ছি জয়ত্রী ফুল, একটা জয়ফলের অর্ধেকটা নিচ্ছি, আর নিচ্ছি একটা স্টার মশলা। এটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এখন এই মশলাটা আমি পাটায় বেটে নিব। আর অন্যদিকে চুলায় একটা কড়াইতে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 6 থেকে 7টা ছোট এলাচ বা সবুজ এলাচ, এগুলোর মুখ ফাটিয়ে দিব। 1 ইঞ্চি সাইজের 4-5 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, 4টা লবঙ্গ দিচ্ছি, আর দিচ্ছি একটা কালো এলাচ। গোটা মশলা বেশ কিছুক্ষণ ফোড়ন দিয়ে নিব। যখন এগুলো থেকে সুঘ্রাণ বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস। এই রান্নাতে মশলার ব্যবহার করা হয় অনেক, তাই মশলার ব্যবহারটা একটু খেয়াল করে দেখবেন। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ বেশ খানিকটা বেশিই দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কেন দিচ্ছি। উঁচু করে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিচ্ছি জিরার গুঁড়া। এখন 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা বাজারে প্যাকেটজাত গরম মশলা গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সমস্ত মশলাটা, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। এরপরে উঁচু করে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখন সমস্ত মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন মাংসটা কষিয়ে নিব 20 থেকে 25 মিনিট। আর এই কষানোর সময়তে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মাংস কষানোর সময় বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, যাতে মাংসটা কোনোভাবেই লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকে। আর এর মধ্যে আমি এখন 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 25 মিনিট সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময়ের মধ্যে মাংস কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। মাংস সিদ্ধ হতে এত পানির প্রয়োজন হবে না। পুরো রান্নাটা যদি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এতটা পানি এবং এত মশলা কেন ব্যবহার করেছি। ঢাকা দিয়ে অপেক্ষা করব মাংসটা 80 ভাগ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। যখন মাংস 80 ভাগ সেদ্ধ হয়ে যাবে তখন এখানে বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব মাংসটা 95% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসটা তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তবুও এখানে অনেকটাই ঝোল আছে, তাই না? চলেন এই ঝোলটা এখন আর থাকবে না, এর জন্য একটা উপকরণ রেডি করে নিই। এখানে আমি 1 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়া, আর এখানে 1 কাপ নিয়েছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আতপ চালের গুঁড়াটা খুব ভালোভাবে গুলিয়ে নিব। এভাবে আগে চালের গুঁড়া গুলিয়ে নিয়ে যদি মিল্লি রান্না করা হয় তখন এটা আর রান্নার পরে দলা পেকে যায় না। তো এখানে দেখা গিয়েছে 1 কাপ পানিতে হয়নি, আমি আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা একটু পাতলা করে গুলিয়ে নিলে এটা মাংসের মধ্যে দেওয়ার পরে আর একটুও দলা পেকে যাবে না। তো এখানে চালের গুঁড়াটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এইদিকে মাংসটাও বেশ কিছুক্ষণ জাল করা হয়ে গিয়েছে। এখন আমি 1 হাত দিয়ে চালের গুঁড়াটা ঢালবো আর 1 হাত দিয়ে নেড়ে দিব। এভাবে করে নেড়ে দিলে একটুও দলা পেকে যাবে না। পুরো চালের গুঁড়াটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এবারে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো আর রান্না করব 15 থেকে 20 মিনিট। চালের গুঁড়াটা যত ভালোভাবে সিদ্ধ হবে মিল্লিটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর চালের গুঁড়া থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। চালের গুঁড়া কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে, তাই চুলার আঁচ বাড়িয়ে রান্না করা যাবে না। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায়। আমি লবণটা একটু চেক করে দেখলাম, এখানে আরও কিছুটা লবণের প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা আস্তে আস্তে রান্না হতে থাক, ততক্ষণে আমি আরেকটা উপকরণ রেডি করে নিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টা সবুজ এলাচ। ফোড়নের পেঁয়াজটা একদম বেরেস্তা করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এখন মিল্লির মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি। শেষের দিকে যখন এই ফোড়নটা দেওয়া হয় তখনই মিল্লির আসল স্বাদটা পাওয়া যায়। আর এটা খেতে যে কী পরিমাণ সুস্বাদু লাগে যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। সমস্ত ফোড়ন মিল্লির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করব। ফোড়নটা যখন মিল্লির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখনই কেবল মিল্লির আসল স্বাদটা পাওয়া যাবে। এখানে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ঘনত্বটাও একদম পারফেক্ট আছে। তো আজকের মিল্লি রান্না একদম ডান। এই মিল্লির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।